তো বন্ধুরা, তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে, দাদা পরীক্ষার আগে বেশ কিছু গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন আমাদের করিয়ে দাও। তা আজকের এই ভিডিওতে আমি 50টা সেই লেভেলের কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন তুলেছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, বারবার করে রিকোয়েস্ট করব এই কোশ্চেনগুলো একটু মাথায় তুলে নাও, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন বলছে, জলশক্তি মন্ত্রণালয় জল ইতিহাস উৎসব কোথায় আয়োজন করবে? বলো সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে, এই যে জল ইতিহাস উৎসবটা আয়োজিত হচ্ছে তোমার জাহাজমহল শামসি তালাব, ঠিক আছে? জাহাজমহলের শামসি তালাবে জল ইতিহাস উৎসবটা আয়োজিত হচ্ছে। আর কোন মন্ত্রণালয় দ্বারা? জলশক্তি মন্ত্রণালয় দ্বারা। অপশান 1 আমাদের সঠিক উত্তর। পরে প্রশ্ন দেখো, বলছে যে কোন ইনস্টিটিউট সশস্ত্র বাহিনীর কর্মীদের জন্য ড্রোন প্রযুক্তি প্রশিক্ষণ প্রোগ্রামটি দেশের প্রথম ধরনের প্রোগ্রামের আয়োজন করেছে? সেটা হচ্ছে আইআইটি গুয়াহাটি। মনে রাখবে, আইআইটি গুয়াহাটি ইনস্টিটিউট তোমার এই সশস্ত্র বাহিনী কর্মীদের জন্য ড্রোন প্রযুক্তি প্রশিক্ষণ প্রোগ্রামটি আয়োজিত করেছে, যেটা দেশের প্রথম ধরনের একটা প্রযুক্তি, ঠিক আছে? অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো, হর্নবিল ফেস্টিভ্যাল 2023-এর 24তম সংস্করণ কোথায় অনুষ্ঠিত হলো? বলো। হর্নবিল ফেস্টিভ্যাল 2023-এ যেটা কততম সংস্করণ? 24তম সংস্করণ, যেটা আয়োজিত হয়েছে তোমার নাগাল্যান্ড। হর্নবিল উৎসবটা কোন রাজ্যের? তুমি বলবে নাগাল্যান্ডের। নাগাল্যান্ডে কোথায়? নাগা হেরিটেজ গ্রাম তোমার হচ্ছে কিসামা। মনে রাখবে, নাগা হেরিটেজে, এইটুকু শব্দ মাথায় রাখবে। নাগা হেরিটেজে অনুষ্ঠিত হলো 24তম সংস্করণ। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে বিশ্ব এইডস দিবস 2023-এর থিম কী ছিল? বলো। বিশ্ব এইডস দিবস 2023-এর থিম কী ছিল? সঠিক উত্তর হবে লেট। দেখো, অপশান 4 রয়েছে যে লেট কমিউনিটিজ লিড। কি বললাম? লেট কমিউনিটিজ লিড, এটা বিশ্ব এইডস দিবস 2024-এর থিম, ঠিক আছে? চলো পরে প্রশ্ন বলছি। দেখো, যে সম্প্রতি নয়ডায় ডিকসন টেকনোলজির নতুন কারখানার উদ্বোধন করেছেন কে? বলো। নয়ডায় ডিকসন টেকনোলজির নতুন কারখানার উদ্বোধন করেছে অশ্বিনী বৈষ্ণব। কে করেছে? অশ্বিনী বৈষ্ণব। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে গ্লোবাল আয়ুর্বেদ উৎসবের কোন সংস্করণ জগদেব ধনকর উদ্বোধন করলেন? বলো। গ্লোবাল আয়ুর্বেদ উৎসব, কি বললাম? গ্লোবাল আয়ুর্বেদ উৎসবের তোমার হচ্ছে উদ্বোধন করলেন কে? জগদীপ ধনকর। আর এটা কততম সংস্করণ? এটা 5মতম সংস্করণ, ঠিক আছে? কততম? 5মতম। বলছে ইন্ডিয়ান অয়েলের পরবর্তী ডিরেক্টর হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বলো। ইন্ডিয়ান অয়েলের পরবর্তী ডিরেক্টর হিসেবে কাকে নিযুক্ত করা আছে? রশ্মি গভিলকে। কি বললাম? রশ্মি গভিলকে ইন্ডিয়ান অয়েলের পরবর্তী ডিরেক্টর হিসাবে নিযুক্ত করা হয়েছে। পরের প্রশ্ন আমরা দেখব যে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং হোমগার্ডের মহাপরিচালক হিসেবে কাকে নিযুক্ত করেছে? কি বললাম? ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স এবং হোমগার্ডের মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? মাথায় রাখবে, বিবেক শ্রীবাস্তবকে। কাকে? বিবেক শ্রীবাস্তবকে ফায়ার সার্ভিস, তোমার যে সিভিল ডিফেন্স এবং হোমগার্ডের মহাপরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে। বলছে কোন জায়গায় ভারতের প্রথম সাবমেরিন পর্যটন সুবিধা চালু করা হয়েছে? কোন জায়গায়? বলে ফেলো, তাহলে সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে, দেখো অপশান 4 রয়েছে গুজরাটের দ্বারকা। কি বললাম? গুজরাটের দ্বারকায়। মনে রাখবে, গুজরাটের দ্বারকায় তোমার ভারতের প্রথম সাবমেরিন পর্যটন সুবিধা চালু করা হয়েছে, ঠিক আছে? অপশান 4 এখানে সঠিক উত্তর। বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় বাপস হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন? ঠিক আছে, BAPS বাপস হিন্দু মন্দিরের উদ্বোধন করলেন কে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কোথায় উদ্বোধন করলো? সেটা সঠিক উত্তর কী হবে? মনে রাখবে, সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে। কোথায়? আবুধাবিতে। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, আমি কিন্তু বলছি ভালো করে রিভিশন, মানে প্রশ্নগুলো একটু মাথায় রাখবে। দেখো, বলছে ভারতের প্রথম এক্স-রে পোলোরোমিটার স্যাটেলাইট নাম কি? যেটা জানতে চাইছে, যেটা কি, যেটা হচ্ছে ইসরো দ্বারা চালু করা হয়েছে। তাহলে এখানে মাথায় রাখবে যে ভারতের প্রথম এক্স-রে পোলোরিমিটার স্যাটেলাইটের নামটা কি? সেটা হচ্ছে এক্সপোস্যাট। কী হবে? এক্সপোস্যাট। অপশান 4 দেখো, 4 রয়েছে এক্সপোস্যাট, এটা আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে সম্প্রতি আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম এশিয়ান পুরুষ হিসাবে কে ইতিহাস তৈরি করলো? প্রশ্নটা বোঝো যে সম্প্রতি আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম এশিয়ান পুরুষ হিসাবে নিযুক্ত হয়েছেন। এখানে মনে রাখবো অপশান 4 সঠিক উত্তর হবে। যেমন যে 1 এবং 2 দুটোই সঠিক। লিয়েন্ডার পেস আর বিজয় অমৃতরাজ, দুইজন ব্যক্তি। কি বললাম? লিয়েন্ডার পেস আর বিজয় অমৃতরাজ দুইজন ব্যক্তিই তোমার এই আন্তর্জাতিক টেনিস হল অফ ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম এশিয়ান পুরুষ হিসাবে ইতিহাস গড়েছে, ঠিক আছে? দুজন ব্যক্তির নাম মাথায় রাখবে।
বলছে 15ই ডিসেম্বর 2023 সালে সর্দার বল্লভভাই প্যাটেলের কোন মৃত্যুবার্ষিকীটা পালন করা হলো? বলো। 15ই ডিসেম্বর, তাহলে এখানে আমরা বুঝতে পারলাম যে সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যু দিবসই যেটা পালিত হয় 15ই ডিসেম্বর। আর 2023-এ এটা কততম সংস্করণ, মানে কততম মৃত্যুবার্ষিকী পালন করা হলো? 73তম। কততম? 73তম। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বিবিসি ফাউন্ডেশনের অসামান্য তোমার হচ্ছে গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম কোন রাজ্যে স্বীকৃত? বলো। বিবিসি ফাউন্ডেশনের অসামান্য গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম কোন রাজ্যে তোমার হচ্ছে স্বীকৃত, বা কোন রাজ্যের এটা সেটা জানতে চাইছে, সেটা হচ্ছে তেলেঙ্গানা রাজ্যে। তুমি এই শব্দটা দিয়ে মাথায় রাখবে, বা এইটুকু দিয়েও মাথায় রাখতে পারো যে গার্ল চাইল্ড এম্পাওয়ারমেন্ট প্রোগ্রাম তেলেঙ্গানা। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে পরবর্তী বছর থেকে মার্চ 2023 পর্যন্ত ভারতীয় ব্যাংকগুলিতে দাবিহীন আমানতের শতকরা হার কত বেড়েছে? বলো কত বেড়েছে? যে পরবর্তী বছর থেকে মার্চ 2023 পর্যন্ত ভারতের ব্যাংকগুলিতে দাবিহীন আমানতের শতকরা হার কত পার্সেন্ট বেড়েছে? 28%। কত পার্সেন্ট? 28%। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে ভাইস অ্যাডমিরাল বিনয় রায় চৌধুরী এর পক্ষে কোন নৌ সংস্থা বীর চক্র পেয়েছে? তাহলে এখানে প্রশ্নটা কি বলছে যে ভাইস অ্যাডমিরাল বিনয় রায় চৌধুরী, তাহলে ভাইস অ্যাডমিরালকে বিনয় রায় চৌধুরী, তার পক্ষে কোন নৌ সংস্থাটা বীর চক্র পেয়েছে? কোন নৌ সংস্থা? আইএনএস শিবাজি। কি বললাম? আইএনএস শিবাজি। অপশান 2 আমাদের সঠিক উত্তর হচ্ছে। বলছে আন্তর্জাতিক মানব সংহতি দিবস 2023-এর থিমটা কি? বলো। আন্তর্জাতিক মানব সংহিত দিবস 2023-এর থিমটা মাথায় রাখবে যে অ্যাডভোকেট ফর চেঞ্জ। কী হবে? অ্যাডভোকেট ফর চেঞ্জ, এটা হচ্ছে আন্তর্জাতিক মানব সংহিত দিবসের 2023-এর থিম। ঠিক আছে, দেখো পরে প্রশ্ন কি বলছে যে মিস ইন্ডিয়া ইউএসএ 2023-এর মুকুট কে পেয়েছিলেন? বলো, তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে যে মিস ইন্ডিয়া ইউএসএ 2023-এর মুকুট পেয়েছে রিজুল মাইনি। কী হবে? রিজুল মাইনি। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে আমরা কবে গোয়া মুক্তি দিবস উদযাপন করি? বলো। গোয়া মুক্তি দিবস কবে উদযাপন করি আমরা? 19শে ডিসেম্বর। মাথায় রাখবে, খুব গুরুত্বপূর্ণ, যে গোয়া মুক্তি দিবস উদযাপিত করি, মানে আমরা পালন করি 19শে ডিসেম্বর। 2023 সালে ক্রিকেট অনূর্ধ্ব-19 তোমার হচ্ছে এশিয়া কাপে কে বিজয়ী হয়েছে, মানে কোন দেশ বিজয়ী হয়েছে সেটা তোমাকে জানতে চেয়েছে। তাহলে এখানে মাথায় রাখবে 2023 সালে ক্রিকেট অনূর্ধ্ব-19 মানে এশিয়া কাপে, বিশ্বকাপ নয়, এশিয়া কাপে বিজয়ী হয়েছে বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ। বলছে 75তম ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ডসে অসাধারণ লেখার জন্য কে এমি জিতেছে? বলো। 75তম ক্রিয়েটিভ আর্টস এমি অ্যাওয়ার্ডসে তোমার অসাধারণ লেখার জন্য এমি পুরস্কারটা কে জিতেছে? মনে রাখবে জন মুলানি। অপশান 3-এ দেখো রয়েছে জন মুলানি, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। ঠিক আছে, বলছে সদ্য উদ্বোধন হওয়া তোমার হচ্ছে মালকানগিরি বিমানবন্দর কোথায় অবস্থিত? তাহলে মধ্যা কথা বলতে চাইছে এই সদ্য উদ্বোধন হয়েছে আর কি একটা বিমানবন্দর, সেটা হচ্ছে নাম হচ্ছে মালকানগিরি। ঠিক আছে, মালকানগিরি বিমানবন্দর। তাই এই মালকানগিরি বিমানবন্দরটা কোন রাজ্যে অবস্থিত সেটা তোমাকে জানতে চাইছে। মনে রাখবে যে মালকানগিরি বিমানবন্দর উড়িষ্যা রাজ্যের মধ্যে। কোথায়? উড়িষ্যা রাজ্যে। অপশান 4 আমাদের সঠিক উত্তর। কোন দেশ 2025 সালে 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে? বলছে কোন দেশ 2025-এ, কি বললাম, কোন দেশ 2025 সালে তোমার হচ্ছে 24তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে? বাংলাদেশ। কোন দেশ? বাংলাদেশ। মাথায় রাখবে। বলছে নিচের কোন আইআইটি প্রথম অস্ট্রেলিয়া ইন্ডিয়া এডুকেশন অ্যান্ড স্কিল কাউন্সিলের সভা অনুষ্ঠিত হবে? বলো। প্রথম বলছে নিচের কোন আইআইটিতে আর কি প্রথম অস্ট্রেলিয়া ইন্ডিয়া এডুকেশন অ্যান্ড স্কিল তোমার হচ্ছে কাউন্সিলিংয়ের সভাটা অনুষ্ঠিত হতে চলেছে? সেটা হচ্ছে আইআইটি গান্ধীনগরে। কোথায়? আইআইটি গান্ধীনগর। অপশান 3 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে 2023 সালের নভেম্বরে নিচের কোন মহিলা প্রথম গ্র্যান্ড সুইস জিতেছেন? বলো। 2023 সালের নভেম্বরে কোন মহিলা প্রথম গ্র্যান্ড সুইস জিতেছে? তাহলে সঠিক উত্তর কী হবে? আর বৈশালী। মাথায় রাখবে আর বৈশালী 2023 সালে তিনি হচ্ছেন প্রথম গ্র্যান্ড সুইস জিতেছে। ঠিক আছে, প্রথম মহিলা যিনি গ্র্যান্ড সুইস জিতেছেন আর বৈশালী। ঠিক আছে, মাথায় রাখবে কিন্তু। দেখো পরে প্রশ্ন বলছে ভারত কোন দেশকে পরাজিত করে মহিলা এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে আর শিরোপাটা জিতেছে 2023-এ? তাহলে এখানে মাথায় রাখবে যে ভারত
জাপানকে। কি বললাম? ভারত জাপানকে পরাজিত করে, মানে ভারতের মহিলারা যেটা হচ্ছে এশিয়ান চ্যাম্পিয়ন্স হকি ট্রফিটা জিতেছে 2023-এ। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছি দেখো যে গঙ্গা উৎসবের 7ম সংস্করণ কোন শহরে অনুষ্ঠিত হয়েছে? বলো। গঙ্গা উৎসবের 7তম সংস্করণ যেটা অনুষ্ঠিত হয় নিউ দিল্লিতে। কোথায়? নিউ দিল্লিতে গঙ্গা উৎসবের 7তম সংস্করণটা অনুষ্ঠিত হয়েছে। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে কার জন্মবার্ষিকীতে কিষাণ সম্মান দিবসটা পালিত হচ্ছে? বলো। কার জন্মবার্ষিকীতে কিষাণ সম্মান দিবসটা পালিত হয়? মনে রাখবে চৌধুরী চরণ সিং। কি বললাম? চৌধুরী চরণ সিংয়ের জন্মবার্ষিকীতে কিষাণ সম্মান দিবসটা পালিত হয়। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে উচ্চ গতির বন্দে ভারত ট্রেনের স্লিপার সংরক্ষণের নামটা কি? তাহলে এখানে মাথায় রাখবে যে উচ্চ গতির বন্দে ভারত ট্রেনের স্লিপার সংরক্ষণের নামটা হচ্ছে, এখানে মাথায় রাখবে যে দেখো অপশান 4টায় হবে, হ্যাঁ, যে অমৃত ভারত এক্সপ্রেস। কি বললাম? অমৃত ভারত এক্সপ্রেস তোমার হচ্ছে যে আমাদের বন্দে ভারত ট্রেনের স্লিপার সংরক্ষণের নাম। কি নামটা? কি? অমৃত ভারত এক্সপ্রেস। ঠিক আছে, মাথায় রাখবে। দেখো পরের প্রশ্ন বলছে যে সাম্প্রতিক নাম পরিবর্তনের পর অযোধ্যা জংশন রেলওয়ে স্টেশনের নতুন নাম কি হয়েছে? তাহলে অযোধ্যা জংশন এর নতুন নাম পরিবর্তন করা হয়েছে সম্প্রতি। তাই নতুন নামটা কি রাখা হয়েছে সেটা মাথায় রাখবে যে অযোধ্যা ধাম স্টেশন। কি হবে? অযোধ্যা ধাম স্টেশন। অপশান 3 আমাদের সঠিক উত্তর। দেখো বিশন সিং বেদি। কি বললাম? বিশন সিং বেদি নিচের কোনটির সাথে সম্পর্কিত? বলো। তাহলে বিশন সিং বেদি তিনি একজন ক্রিকেট খেলোয়াড়। মনে রাখবে বিশন সিং বেদি তিনি ক্রিকেটের সঙ্গে যুক্ত। অপশান 2 আমাদের সঠিক উত্তর। বলছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান অধিকর্তা রাফায়েল গ্রোসি। কি বললাম? আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান অধিকর্তাকে রাফায়েল গ্রোসি সম্প্রতি ভারত সফর করেছেন তিনি। তা তিনি কোন দেশের? তাহলে এই যে রাফায়েল গ্রোসি তিনি হচ্ছেন আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার প্রধান অধিকর্তা। তিনি কোন দেশের? আর্জেন্টিনার। কোন দেশের? আর্জেন্টিনার। ঠিক আছে, আর্জেন্টিনার বাসিন্দা আর কি। অপশান 3 আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। বলছে দেখো প্রকল্প যার নাম হচ্ছে উদ্ভব। কি বললাম? উদ্ভব, যেটা সম্প্রতি খবরে দেখা গেছে এটি সেনাবাহিনী এবং ড্যাশের মধ্যে একটি যৌথ সহযোগিতা। তাহলে এই যে উদ্ভব প্রকল্প যেটা সম্প্রতি খবরে দেখা গেছে এটি সেনাবাহিনী এবং কিসের মধ্যে একটি যৌথ সহযোগিতা? এটা মনে রাখবে সেনাবাহিনী এবং ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউট অফ ইন্ডিয়ার মধ্যে। ঠিক আছে, ইউনাইটেড সার্ভিস ইনস্টিটিউশন অফ ইন্ডিয়ার আর মধ্যে একটি যৌথ সহযোগিতা। ঠিক আছে, অপশান 3 এখানে সঠিক উত্তর। বলছি দেখো প্রণব শর্মা। কি বললাম? প্রণব শর্মা এশিয়ান প্যারা গেমস 2023-এ কোন খেলায় স্বর্ণ জিতেছেন? বলো। প্রণব শর্মা যিনি এশিয়ান প্যারা গেমস 2023-এ স্বর্ণ জিতেছেন, কোন খেলায় স্বর্ণ জিতেছেন সেটা সঠিক উত্তর মাথায় রাখবে ক্লাব থ্রোতে। কি বললাম? ক্লাব থ্রো। অপশান 4 আমাদের সঠিক উত্তর। নামটা মনে রাখবে যে এই যে নামটা প্রণব শর্মা তিনি একজন ক্লাব থ্রো খেলোয়াড় আর এইটাই তিনি স্বর্ণপদক জিতেছেন। দেখো ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2023-এর 54তম সংস্করণ কোন জায়গায় অনুষ্ঠিত হলো? বলো। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া 2023-এর 54তম সংস্করণটা যেটা অনুষ্ঠিত হয়েছে গোয়াতে। কোথায়? গোয়াতে অনুষ্ঠিত হয়েছে। কততম সংস্করণ? 54তম সংস্করণ। অপশান 2 আমাদের এখানে সঠিক উত্তর। বলছে ভারতে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবস কবে পালন করা হয়? বলো। ভারতে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসটা পালিত হয় 7ই নভেম্বর। কবে? 7ই নভেম্বর। মাথায় রাখবে যে ভারতে জাতীয় ক্যান্সার সচেতনতা দিবসটা পালিত হয় 7ই নভেম্বর। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন দেশটি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স ISA এর 95তম সদস্য হয়েছে? বলো। এই যে মানে দেশগুলোর মধ্যে কোন দেশটা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স IS এর 95তম সদস্য হয়েছে? চিলি দেশ। কোন দেশ? চিলি। অপশান 1 আমাদের সঠিক উত্তর। আচ্ছা পরের প্রশ্ন দেখো যে উত্তরপ্রদেশে চলছে গরু শুমারি, তা সর্বশেষ গরু শুমারিটা কত সালে হয়? বলো। উত্তরপ্রদেশে চলছে গরু শুমারি, যেটা আর মনে রাখবে সর্বশেষ গরু শুমারিটা হয়েছিল 2019 সালে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। দেখো পরের প্রশ্ন বলছে যে মহেশ্বর মোহান্তি। কি বললাম? মহেশ্বর মোহান্তি তোমার হচ্ছে 67 বছর বয়সে মারা যান। তিনি কোন রাজ্যের প্রাক্তন স্পিকার ছিলেন? বলো। তাহলে এই যে মহেশ্বর মোহান্তি তিনি এখানে মাথায় রাখবে যে উড়িষ্যা রাজ্যের প্রাক্তন স্পিকার ছিলেন যিনি
67 বছর বয়সে মারা গিয়েছেন। চতুর্থ G20 বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী পর্যায়ের বৈঠক কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে এখানে সঠিক উত্তর কি হবে? মাথায় রাখবে জয়পুর। দেখো অপশান 4-এ রয়েছে জয়পুর, আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে যে জয়পুরে চতুর্থ G20 বাণিজ্য ও বিনিয়োগ মন্ত্রী পর্যায়ের বৈঠকটা অনুষ্ঠিত হয়েছিল। দেখো পরের প্রশ্ন বলছে যে ভারতের প্রথম অত্যাধুনিক 3D প্রিন্টেড পোস্ট অফিস ড্যাশে খোলা হয়েছে, বলো। যে ভারতে প্রথম অত্যাধুনিক 3D প্রিন্টেড পোস্ট অফিসটা কোথায় খোলা হয়? ব্যাঙ্গালোর। কোথায় বস? ব্যাঙ্গালোরে খোলা হয়েছে। অপশান 4 আমাদের সঠিক উত্তর। বলছে বিশ্বের প্রথম রোবটের প্রধান কার্যনির্বাহী আধিকারিকের নাম কি? তাহলে বিশ্বের প্রথম রোবটের প্রধান কার্যনির্বাহী আধিকারিকের নাম হলো মিকা। কি বললাম? মিকা। অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে নিচের কোন খেলোয়াড় 2023 সালের অক্টোবরে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কার দাবি করে? তাহলে বলো কোনটা সঠিক উত্তর হবে? এখানে সঠিক উত্তর মাথায় রাখবে রচিন রবীন্দ্র। কি বললাম? রচিন রবীন্দ্র, তিনি হচ্ছেন তোমার 2023 সালের অক্টোবরে আইসিসি মেন্স প্লেয়ার অফ দ্য মান্থ পুরস্কারের দাবিকারক আর কি। দেখো বলছে রাজস্থানের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফি 2023 সালের 2023-এ ফাইনাল কোন দল আর কি জিতেছে সেটা তোমাকে জানতে হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? যে রাজস্থানের বিরুদ্ধে বিজয় হাজারে ট্রফি 2023-এ ফাইনালে জিতেছে হরিয়ানা। ঠিক আছে, কোন দল? হরিয়ানা। ঠিক আছে, অপশান 1 আমাদের সঠিক উত্তর। বলছে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ী স্মরণে 2 দিন ব্যাপী অটল স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। কোথায় করেন এটা? তাহলে এখানে বলছে যে প্রাক্তন প্রধানমন্ত্রী ছিলেন অটল বিহারী বাজপেয়ী, তার আর কি তাকে স্মরণ করে 2 দিন ব্যাপী অটল স্বাস্থ্য মেলার উদ্বোধন করেন ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়। আর এটা কোথায় করেছেন? তিনি করেছেন, মাথায় রাখবে, এটা হয়েছে এই উৎসব মেলাটা হয়েছে উত্তরপ্রদেশের লখনৌতে। কোথায় বস? উত্তরপ্রদেশের লখনৌ। অপশান 4 আমাদের সঠিক উত্তর। দেখো বলছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কোথায় কাশী তামিল সঙ্গম 2023-এর উদ্বোধন করেছেন? তাহলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 2023-এ কাশী তামিল সঙ্গমের উদ্বোধন করলেন বারাণসীতে। অপশান 3 আমাদের সঠিক উত্তর। পরের প্রশ্ন বলছে জনসেবা সম্প্রচার দিবস প্রতি বছর কোন দিনে পালিত হয়? তাহলে এখানে মনে রাখবে যে জনসেবা সম্প্রচার দিবসটা পালিত হয় কবে? 12ই নভেম্বর। কি বললাম? 12ই নভেম্বর জনসেবা সম্প্রচার দিবসটা পালিত হয়। অপশান 3 আমাদের সঠিক উত্তর। বলছে ইরান থেকে নিরাপদে ফিরিয়ে আনা ভারতীয় নৌযানটির নাম কি? বলো। ইরান থেকে নিরাপদে ফিরিয়ে আনা ভারতীয় নৌযানটির নাম হচ্ছে অ্যাডভান্টেজ সুইট। কি বললাম? অ্যাডভান্টেজ সুইট। অপশান 1 আমাদের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। দেখো পরের প্রশ্নটা, দুটো প্রশ্ন আমরা দেখে নেব যে নিচের কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড গ্রহণকারী প্রথম রাজ্য হবে? বলো কোন রাজ্য ইউনিফর্ম সিভিল কোড গ্রহণকারী প্রথম রাজ্য হতে চলেছে? উত্তরাখণ্ড। কি বললাম? উত্তরাখণ্ড রাজ্যটা ইউনিফর্ম সিভিল কোড গ্রহণকারী প্রথম রাজ্য হতে চলেছে। অপশান 2 আমাদের সঠিক উত্তর। আয়ুর্বেদ দিবস 2023-এর থিম কী হয়? বলো আয়ুর্বেদ দিবস 2023-এর থিমটা কী ছিল? তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? মাথায় রাখবে যে অপশান 2 আয়ুর্বেদ ফর ওয়ান হেলথ। কি বললাম? আয়ুর্বেদ ফর ওয়ান হেলথ, এটা হচ্ছে আয়ুর্বেদ দিবস 2023-এর থিম। তো বস আমরা 50টা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু আলোচনা করে নিয়েছি। আরও আমি দেখো আর 2-3টে হয়তো ক্লাস কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য দিতে পারি, আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য রয়ে গেছে, সেগুলো আমি 2, 3, 4 যাই হোক না 3টে মতো হবে ক্লাস আমি করে দেবো। মোট তোমার হচ্ছে 200টা প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য আমি করিয়ে দেবো। তাই সবাই ভালো করে এই কোশ্চেনগুলো কিন্তু ভালো করে রিভিশন করে নেবে। আর পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দিচ্ছি, টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নিও। কেমন? সবাই ভালো করে পড়ো। জয় হিন্দ।